গাজীপুরের ভোগড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে বৈঠক করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির কয়েকজন সদস্য। আর সেখানেই হবে নাশকতার পরিকল্পনা। এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে র্যাবের অভিযান। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে জঙ্গিরা। পাল্টা জবাবে গুলি চালায় র্যাব। পরে পরিত্যক্ত ঘর থেকে পাওয়া যায় 2 জেএমবি সদস্যের মরদেহ। এই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্য এখন প্রায় মিলিত হয় এবং মিলিত হয়ে বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা করে। সে প্রেক্ষিতে কিন্তু আজকে একটি অভিযান এখানে আমরা শুরু করি। প্রথমে আমাদের উপস্থিতি টের পেয়ে বোমা বর্ষণ করে এবং পরবর্তীতে এলিট ফোর্স র্যাবও পাল্টা গুলি চালায়। 2 জন এখানে আমরা দেখতে পেয়েছি, 2টা ডেড বডি আছে। ধারণা করা হচ্ছে যে যেহেতু এই বোমা বর্ষণের ঘটনার ভিতরে ঘটেছিল, সেক্ষেত্রে ওই বোমা বর্ষণের ক্ষেত্রে তাদের মৃত্যুবরণ হয়ে থাকতে পারে। র্যাব বলছে 2 জেএমবি সদস্যই উপস্থিত ছিল জায়গাটিতে। আর আগে থেকে র্যাব পুরো এলাকা ঘিরে ফেলায় কেউ পালানোর সুযোগ পায়নি বলেও দাবি তাদের। পরে সেখান থেকে জব্দ করা হয় পিস্তল, গুলি, গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জাম এবং জিহাদি বই। যে বিস্ফোরক এই আইডি তৈরি করার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন হয়, এক্সপ্লোসিভ থেকে শুরু করে ডেটোনেটর, উচ্চ ক্ষমতা সম্পন্ন সব জিনিস এখানে আছে। আমরা যেটা তাদের একটি ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে থেকে আমরা এটা আটক করেছি। জঙ্গি দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব কর্মকর্তা। আমাদের প্রতিটি জঙ্গি দমন সেল অনবরত কাজ করে যাচ্ছে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, গাজীপুর।